এখানে কেউ যদি জানতে পারে যে আমি তোর ভাবি তুই আমার দেবর হল, তাহলে কিন্তু আমি অনেক বড় অপমানিত হব। তুই চুপচাপ এখান থেকে যা যা। মিস মোনা, এই হচ্ছে আপনার ডেস্ক। আপনার কাছে এইটাই আশা করব আপনি আমাদের কোম্পানিটাকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আর আমি আপনার এক্সপেকটেশন কখনোই ভুলতে দিব না। স্যার এই যে আপনার পানি। জারিফ, আচ্ছা মিস মোনা, ওর নাম হচ্ছে জারিফ। ও আমাদের কোম্পানিতে বেশ অনেকদিন যাবতই আছে। আপনার যদি কখনো কোনো কিছু প্রয়োজন পড়ে ওকে জাস্ট একবার বলে দেবেন, কেমন? Sure. মন দিয়ে কাজ করুন, আমি আসি। তুই এই তুই এখানে কি করিস? আমি এখানে চাকরি করি। বাহ, আমি যেখানে এসেছি তোকেও সেম ওই জায়গায় আসতে হবে, তাই না? ভাবি, আমি এই অফিসে 2 বছর ধরে চাকরি করি। এই খবরদার খবরদার, আমাকে এখানে মনের ভুলেও ভাবি রাখবি না। আরে আপনি আমার ভাবি, আমি আপনারে ভাবি বলবো না তো কি বলে ডাকবো? দেখ, এখানে কেউ যদি জানতে পারে যে আমি তোর ভাবি তুই আমার দেবর হল, তাহলে কিন্তু আমি অনেক বড় অপমানিত হব। তুই চুপচাপ এখান থেকে যা যা। আচ্ছা বলেন তো আপনি কি চান? আমার ভাইয়ের সাথে আমার সম্পর্কটা আপনি নষ্ট করছেন। এই অফিসের মধ্যে চাকরি নিয়েছি 2টা বছর হলো, এখানে এসে এখান থেকে আমরা বের করে দেওয়ার চেষ্টা করতেছেন। আপনার সমস্যাটা কই বলেন তো? আমার জায়গা জমি সহায় সম্পত্তি যা আমার ভাগে ছিল সবই তো আপনার করে দিচ্ছি, আর কি লাগবে আপনার? এই কি করবো আমি, কি করবো? তোকে আমি বসিয়ে বসিয়ে খাওয়াবো, তাই না? তোকে কিন্তু এখান থেকে ধাক্কা মেরে বের করে দিব। দেখেন ভাবি, আর যাই করেন এই কামটা করেন না। এই চাকরিটাই হলো আমার শেষ সম্বল। যদি এই চাকরি থেকে আমার বাইরে করে দেন, আমার আর কিচ্ছুই করার থাকবো না। ওকে, তুই যাবি না তাই তো? দাঁড়া, আমি বসকে বলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিব। ঠিক আছে ভাবি, আমি চলে যাব। আই এখান থেকে যা যা বলছি। মোনা জারিফকে কেন বের করে দিতে চায়? জারিফ, এদিকে আসো তো। স্যার, ছোট মুখে একটা বড় কথা বলি। আপনি এই 2 বছরে আমার চাকরির জন্য অনেক করছেন, আমার জন্য অনেক কিছু করছেন স্যার। আমি আপনার কাছে ঋণী। কিন্তু স্যার মাফ করবেন, এই চাকরিটা আমি আর করতে পারবো না। আমি এই চাকরিটা ছাইড়া দিতে চাই। আচ্ছা ওয়েট, কি সব উল্টাপাল্টা কথা বলতেছে? মানে তোমাকে কি কেউ কিছু বলছে? কিছু যদি বলে থাকে তাহলে আমাকে বলো। না স্যার, আমারে কে কি বলবে? আমি আসলে আমার পরিবারকে একটু সময় দিতে চাই। ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো তোমার পরিবারকে সময় দিতে হবে, সেখানে আমার কোনো সে নাই। তারপরেও বলতেছি, যদি কোনো প্রবলেম হয়ে থাকে, কোনো কিছু হয়ে থাকে, আমাকে বলতে পারো। স্যার, আপনি আমাকে ডেকেছেন? আপনাকে ডেকেছি। বাই দ্য ওয়ে, আপনি হয়তো বা জানেন জারিফ চাকরিটা ছেড়ে দিচ্ছে। জারিফ চাকরি থেকে চলে যাচ্ছে, কিন্তু কেন স্যার? বুঝছেন? আপনি জানেন না? মানে আমি তো ভাবছিলাম যে আপনি সবকিছুই জানেন। আপনার তো জানার কথা। স্যার, ও চাকরি ছেড়ে চলে যাচ্ছে সেটা আমি কি করে বলবো? গুড কোশ্চেন। আপনি কিভাবে জানবেন? দেখুন, সবকিছু তো আর লুকায়িত থাকে না, সত্য সামনে চলে আসে। আপনি যখন জারিফকে বলতেছিলেন চাকরিটা ছেড়ে দেওয়ার কথা, তখন আমি সবকিছুই শুনছি। এখন আপনি নিজের মুখে বলেন, ওকে কেন চাকরি ছাড়তে বলছেন? আরে না না স্যার, ম্যাডাম তো আমাকে এরকম কোনো ধরনের কিছুই বলেনি। জারিফ, ভুলে যেও না, এই অফিসের বস আমি। আমার চোখ কিন্তু অনেকগুলো। সব থেকে বড় কথা, তুমি অনেক ভালো মানুষ। দুনিয়ার সবাই যে তোমার মতো ভালো মানুষ হবে এটা কিন্তু না। এখন আমি যেটা বলি সেটার উত্তর দাও। কেন এরকমটা করতেছো? কি কারণ? স্যার কি আর বলবো, সত্যি কথা। আসলে সম্পর্কে উনি আমার ভাবি হয়। আমি আমার সহায় সম্পত্তি সব কিছু ওনার নামে লেখা দিছি। আমি নিজেও বাসার থেকে বেরোই চলে গেছি ওনাদের অত্যাচারে। তবুও দেখেন এই চাকরিটা আমি করি, আমারে আইসা উনি জোর করে বলতেছে চাকরি যেন আমি ছাইরা চলে যাই। এখানেও উনি আমারে জোর জবরদস্তি করতেছে। আমি এখানে কি করব বলেন স্যার? স্যার, উনি বলতেছে কি যে মানুষে বলা বলি কি করবে, যে একই অফিসে চাকরি করে 2 জন, একজন হলো অফিসের বড় অফিসার আর আরেকজন হলো অফিসের সামান্য পিয়ন। সবই বুঝতে পারছি। বাই দ্য ওয়ে, চাকরিটা তোমার ছাড়ার কোনো দরকার নাই। চাকরি যদি ছাড়তে হয় সেটা সার্ভে মিস মুনা। স্যার কেন, মানে আমি কেন চাকরি ছেড়ে চলে যাব? স্যার প্লিজ প্লিজ স্যার, এমনটা করবেন না। কেন? আবার আপনি আমাকে কোশ্চেন করতেছেন? আপনার মতো এমপ্লয়ি আমার কোম্পানিতে কোনো দরকার নেই। প্লিজ আপনি যান, লিভ। আর এই যে
তোমাকে বলতেছি, তুমি আমার অনেক পছন্দের একজন মানুষ, তুমি অনেক দায়িত্ববান, তুমি তোমার দায়িত্ব সঠিকভাবে পালন করো, এই জন্য আমি তোমাকে অনেক পছন্দ করি। নেক্সট টাইম থেকে তোমাকে যদি কেউ কিছু বলে সোজা আমাকে বলবা, কোনো দ্বিধা রাখবা না, কেমন? আচ্ছা স্যার, ঠিক আছে। যাও কাজ করো। জি স্যার।